নমস্কার এবং আদাব সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। ঘুম থেকে আজকে আরও অনেক আগেই ওঠা হয়েছে। উঠে এই পাশে আসছি, সকালের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে সকালবেলা, এই যে এখন তো দেখা যায় সকাল হয় কিন্তু 5টার দিকে। ওই যে সূর্যি মামা উঠে গেছে আরো অনেক আগেই। আর এই হইতেছে সামনের অবস্থা। সকালবেলায় বাড়ির দক্ষিণ পাশে এসে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে। হালকা হালকা বাতাস আছে, ঠান্ডা আবহাওয়া, খুবই ভালো লাগতেছে। আর এই যে বাড়িতে বলছিলাম যে মাটি ফেলা হবে, ওই মাটি ফেলা হইতেছে। সামনের পালানের এইদিকে মাটি ফেলা হইতেছে। কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে খেতে জল পাচ্ছে, আঁশের হইল গিয়া খুব ফুর্তি লাগছে। হাঁসে কি সুন্দর করে খাইতেছে। লেগে কিছু পায় নাকি শুধু শুধু এরকম করে, কিছু তো বুঝি না। আর এই যে মাটি যে ফেলতেছে, এতটুকু জায়গা মাটি ফেলা হয়েছে। অনেক টাকার মাটি কাটাইতে হবে। আজকে 6 জন লোক আসছে, বিকেলে আবার 6 জন লোক আসবে, তো একদিনেই 5,000 টাকা বিল হয়ে যাব। 4-6 2400 টাকা, 100 টাকা দিছি আবার এমনিতে। আবার বিকেলে যদি আসে তাহলেও মনে করেন 2500 টাকা হয়ে যাব। তাইলে 5,000 টাকার মাটি বিকেলে ওই যে মাথা যেটুকু বের করে রাখছে হয়তো বা এতটুকু পারবো। তো এখানে তো অনেক টাকার মাটি কাটা লাগবে এটা ভরতে গেলে। চলেন যাই, ওই খেতে যাই, দেখে আসি ওই খেতে কতটুকু কাটা হইলো। খেতে আইছি, মাটি কাটা হইতেছে। এই যে বাবা আবার জঙ্গল পরিষ্কার করে দিবেন, সেই জঙ্গলের নিগে মাটি কাটন যায় না। এই যে জঙ্গল পরিষ্কার করে দিবেন, খুব জঙ্গল হয়েছে। কয় বছর ধরে তো এটা আবাদ টাবাদ করা হয় না, পড়ে থাকে। কি পরিমাণ জঙ্গল হয়ে রয়েছে। বাবা পরিষ্কার করতেছে, আসলে এতদিন ধরে পরিষ্কার করা হয় না, তো কি যে একটা অবস্থা হয়ে রয়েছে। 2 বছর ধরে ক্ষেতটা পতিত পড়ে রয়েছে। তো এখন এই যে জঙ্গল হয়েছে, পরিষ্কার জঙ্গল হয়ে রয়েছে এলাকা আমাকে ক্ষেতের যে আইল, ওই আইল দিয়া জঙ্গল হয়ে রয়েছে। আর মানুষ এখন হাঁটে ওই লোক এই যে ক্ষেতের উপর দিয়ে, দেখেন কি অবস্থা। এই যে এটা হইলো আইল, এই আইল এই যে ক্ষেত খোলা বুনি না, ট্রাক্টার উঠে আর নামে, ট্রাক্টার উঠতে নামতে যে কোনাটা ভেঙ্গেই ফেলাইছে। এখন সবাই চলাচল করে লোকে ক্ষেতের উপর দিয়া, ক্ষেতের উপর দিয়ে যায়। আর এই যে আইল যেটা আইল কিন্তু জঙ্গল হয়ে ভরে রয়েছে। আজকে জঙ্গল পরিষ্কার করে দিলাম। যদি মাটি যদি কাইটা ফালা এন দিয়ে, তাহলে তো মানুষের হাঁটার জায়গা লাগবে। জঙ্গল পরিষ্কার করে দিছি, এখন যদি মানুষ চায় তাহলে আইল দিয়ে হাঁটতে পারবো। আর হাঁটবো কিনা সেটা জানি না। এই যে এই পাশেও একই অবস্থা, আইল বাদ দিয়ে যে ক্ষেত দিয়ে হাঁটে, আইলটা পরিষ্কার করে দিতেছি। দেখি এখন কি হয়, মানুষ হাঁটে কি হাঁটে না সেটা বলতে পারি না, দেখা যাক। আপনি দেখেন একটা দুটা জায়গা ছিল, পুরো জায়গাটা পরিষ্কার করলাম, একদম অবস্থা খারাপ হয়ে গেছে।
ওই যে ওই পাশেও কিছু কিছু আছে, ওগুলাও করে দিতে হবে। জায়গা পরিষ্কার করে দিছি, অনেক জঙ্গল আছিল এখান থেকে শুরু করে এই যে দেখেন সব জায়গা দিয়ে, এই যে এই জায়গা দিয়ে এই যে গাড়ি নামাইছে মাটি কাইটে, এই যে মাটি কাইটে এই যে গাড়ি নামাইছে, সব জায়গা দিয়ে গাড়ি গুড়ি নামিয়ে নষ্ট করে ভালো। এই যে জায়গাটায় জঙ্গল হয়ে রয়েছে দেখেন, এই যে এই পাশের যে ক্ষেতটা আছে, যে ক্ষেতের উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে, হাঁটা চলাচল করে। এই পাশেও ওই যে আমার এই ক্ষেতের উপর দিয়ে হাঁটা চলাচল, মানুষ যদি হাতে দিয়ে হাঁটতো তাহলে কিন্তু কোনো সমস্যাই আসছিল না। এই যে এই পাশের লোক, এই যেটা হলো আইল, এই আইল দিয়ে তো আর কেউ হাঁটে না, সবাই কিন্তু হাঁটে এই ক্ষেতের উপর দিয়ে। আইলটা পরিষ্কার করে দিচ্ছি পাত্রাটা, এখন যদি মানুষ চায় তাহলে কিন্তু এটার উপর দিয়ে হাঁটতে পারবো, কিন্তু মানুষ এটা করবো না, এতে না এটা হাঁটবো হইল গিয়ে আইলের উপর দিয়ে। হাঁটলেই হাঁটা যাবো, আমি হাঁটলাম, মানুষও চাইলে হাঁটতে পারবো। এই যে এই পাশে রাস্তাটা হলে যে কর্নার দিয়ে, এই কর্নার দিয়ে রাস্তা, তো এখানে কিন্তু আর রাস্তা রাখে নাই, কর্নার দিয়ে রাস্তা না রেখে রাস্তাটারে কি করে ফেলাইছে, ক্ষেতের রাস্তা বানাইছে, রাস্তারে ক্ষেত, গাড়ি নেওয়ার জন্য এই যে জায়গাটাকে কেটে একদম শেষ করে ফেলাইছে। যে এতটুকু জায়গার মাটি কাটা হয়েছে, যে এই পাশেও জঙ্গল পরিষ্কার করে দিছি, কিন্তু আইল রাখি নাই এমন না, আইল কিন্তু পুরে দেখেন কত মোটা জায়গা, কত জায়গা, যদি মানুষ চায় সুন্দর মতো এখান থেকে হাঁটতে পারে, এখান থেকে না হাঁটে হাঁটে হইল গিয়ে ক্ষেতের উপর দিয়ে, এবারে কি কমে কিছু কওয়ার নাই। চলেন যাই দেখি এখন বাড়ির দিকে। দেন এই যে আবদুল্লাদের যে একটা ক্ষেত ছিল বলছিলাম, ওইটা আজকে কাটা হইলো, আজকে কেটে ফেললো, সবাই দেখতেছে। এই যে আবদুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, ধান কেটে মানে এই বছরের মধ্যে এই চক তো এইটা কাটা শেষই, এইটাই আসছিল ধান কাটা শেষ, এই যে মোটামুটি কাটা শেষ প্রায়, এই বছরের মতো ধান কাটা শেষ হয়ে যাব, এই ক্ষেত কাটতে এই এলাকায় আর ধান নাই। পাখি মানে সব ক্ষেতে যে পোকা টোকা যা ছিল, এই একটা ক্ষেত ছিল সব পোকা তো এখানে আসছিল, আর পাখির এখন আর অভাব নাই, মানে ধান কাইটা ফেলতেছে, এইখানে যে পোকাগুলা যা আছে পোকাগুলা পাখিতে খাইতেছে, অনেক পাখি। শেষ। তো এই পাশে আবার আমাদের সাড়ে সর্বনাশ হয়েছে, সেটা কি হয়েছে সাড়ে সর্বনাশ একটু বলো। খুলে গেছে গা, এটা নাগান না
তো জানি না যে পাশে মানে ট্যাঙ্কিতে জল উঠে ওই পাশে ল্যান্ড খুলে গেছে, অনেক আগে লাগানো আছিল তাই না? ওই জন্য ওরা এরকম করে মনে হয় মুসার দিছে সম্ভবত, ওরা তো বুঝে নাই যে ওই জায়গা দেয়পো। তো এটা হয়ে গেছে, আমাদের ট্যাঙ্কিতেও আবার নেই জল। যে শরৎ বানাইছি তোমার নাকি, তুমি তো খাইলে না? হ্যাঁ বললাম শরৎ বানিয়ে থুয়েছি। তো এই যে বাবা ওরা জমি টমি পরিষ্কার করে আইছি, অঙ্কনে কাকাও গেছিল। তো যাই হোক এটা লাগিয়ে নেক, আমি ওই পাশে আবার রান্না করতেছি, সেইগুলো আপনাদের দেখাই কি কি রান্না করতেছি। তো এই পাশে আমি জিওল মাছগুলো ভাজি করে নিয়েছি রান্না করার জন্য। আজকে ময়ূর কাকির কাছ থেকে ডুবা নিয়ে আসছি, ডুবা আলু এইগুলো দিয়ে আর কি একটা রসুন দিয়ে কষা কষা করে একটা তরকারি রান্না করব। আর এই পাশে রান্না করব এই যে শুক্তো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলোও ধুয়ে নিয়েছি ভালো করে। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু জাল হওয়ার পরে নামিয়ে নিব। তো এই যে রান্না করা শেষ, এখানে আছে তরকারি আর এই পাশে আছে শুক্তো। অনেকদিন পর এরকম আসলে মেঘলা আকাশ, একটা ঠান্ডা একটা আবহাওয়া, গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি। কালকে বৃষ্টি হয়েছে রাতে, কিন্তু তারপরেও প্রচুর পরিমাণ গরম ছিল, ঘুমাইতেও পারি নাই, কারেন্ট ছিল না, গরম। আজকে সকালবেলায় প্রচুর গরম ছিল। আজকে এই যে একটু আগে এই যে ঘন্টাখানি আগ থেকে এখন একদম যে ঠান্ডা আবহাওয়া শুরু হয়েছে, খুবই ভালো লাগতেছে। আজকে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। ধান আছে তারা হয়তো আবার আমাদের বলবো যে দেখো ওরা বৃষ্টি চাইতেছে, কিন্তু গরম অতিরিক্ত হয়ে গেছে, আসলে কিছু করার নাই। ধানও যাদের আছে সেটাও বুঝি যে পাকা ধান এই অবস্থায় রাখা, এই যে জিসানদের ধান, আব্দুল্লাহদের ধান এই যে দুয়ারে রাখছে, ওই যে ক্ষেত একটা রয়ে গেছে এখনো সামনে, ধান ছড়িয়ে দিছিল, এই মানে বৃষ্টির এরকম পরিস্থিতি দেখে আর কি ধান এগুলো ঠিক করে রাখছে। এইখানে ধান, ওই যে বুবুকিয়া রয়েছে বারান্দায় ধান, তারপরে ওই যে সামনের ক্ষেত একটা কাটার বাকি রয়ে গেছে। বাতাসে মোবাইল পর্যন্ত কাঁপে। অনেকদিন পরে এরকম হলো তাই না? ভিজে গেল কারণ ভিজে গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পরে অনেক অপেক্ষার পরে এমন একটা বিকেল, ওই বিকেল না কয়টা বাজে বৃষ্টি এখন? হোক না হোক, অনেক দিন পরে এরকম হলো তাই না? ভিজে গেল কারণ ভিজে গেল। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন পরে অনেক অপেক্ষার পরে এমন একটা বিকেল, ওই বিকেল না কয়টা বাজে বৃষ্টি এখন? হোক না হোক। তো এই যে মেঘলা আকাশ, অনেক সুন্দর একটা বাতাস আসছে, আর চারিপাশটায় একদম মেঘলা আকাশ, আবার ঝিরে ঝিরে বৃষ্টি পড়তেছে, চারিপাশটা একদম অন্ধকার হয়ে গেছে। দেখেন আপনাদের পুরোটা অনেক বাতাস, ঠান্ডা বাতাস একদম। আমার কাছে খুব ভালো লাগে এই রাস্তার এই পাশে যে ফুল গাছ, সাদা ফুল গাছ আর জবা ফুল গাছ, এই যে জবা ফুল গাছ। অনেক বাতাস। যাই হোক আমি এখন বাড়ি চলে যাই, বাতাস আছে অনেক।